আমরা এবার গোস্ত খামো না? বড় সাহেব, দরজাটা একটু খুলবেন? কিছু গোস্ত দিলে বাচ্চাগুলো নিয়ে খাইতাম। ধ্যাত, কি জানি কোত্থেকে আসে এরা, যত সব। মাংস দেওয়া শেষ। সামনের দিকে যান, শুধু শুধু বিরক্ত করতে আসছে। হে আল্লাহ, আজকে ঈদের দিন, মায়ের জন্য কোনো ব্যবস্থাই করতে পারলাম না। এ রই মিয়া, খারো খারো, গ্রাম থেকে ছোট ভাই অনেক গোস্ত লিয়ে আইছে। এত গোস্ত কি একা খাওন যায়? এই লও, এইটা বউ বাচ্চা লিয়ে খাইও। মাংসগুলো নষ্ট হয়ে গেছে, এখন কি করবা করো। তোমারে বলছিলাম না ফ্রিজে এতগুলো মাংস রাখতে না? মাংসের গন্ধে টিকতে পারছি না বাসায়। গোস্তের কি গন্ধ রে বাবা। আর বলিস না, বড় সাহেব এ আকামরা করলো। দেখো আব্বা, ওনারা কি কুত্তা গো খাওয়ানোর লেগে কুরবানি করছিল? হ্যাঁ, এটাই আমাদের সমাজের অধিকাংশ মানুষের বাস্তব চিত্র। আমরা যেন মিয়া সাহেব আর বড় সাহেবদের মতো না হই, লাইনে দাঁড় করিয়ে নয়, বরং অভাবীদের ঘরে ঘরে কোরবানির গোস্ত পৌঁছে দেই। আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম বিনিময় পাওয়ার আশায় কোরবানি দেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।